সো ফাইনালি সেই আপডেটটা চলে আসছে, যেটার জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করতেছিলেন, আর সেটা হচ্ছে মানিডক্সের লিস্টিং ডেট এবং মানিডক্সের এক্সচেঞ্জারের নিয়ে। এর পাশাপাশি মানিডক্সের মধ্যে নতুন যে লঞ্চ পুল এসেছে, সেখানে আপনারা যারা পার্টিসিপেট করেছেন সেখান থেকে যদি সময় মতো টোকেন ব্যাক না নেন, তাহলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না। তো এই লঞ্চ পুলের শেষ সময় কখন আপনারা এবং কিভাবে আপনারা আপনাদের টোকেন ব্যাক নেবেন, এর পাশাপাশি লিস্টিং এবং এক্সচেঞ্জের বিষয়ে অনেক আপডেট এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তাই আপনারা যারা মানিডক্সে কাজ করেছেন, আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি এন্ডার পর। প্রথমে যে লঞ্চ পুলের বিষয়টা সেটা আগে শেয়ার করি। আপনারা ভালো করে জানেন যে রিসেন্টলি মানিডক্সের মধ্যে আবারও লঞ্চ পুল নিয়ে আসছে। সেখানে আপনারা যারা পার্টিসিপেট করছেন সেখানে কিন্তু আপনারা এই অপশনগুলোর মধ্যে টোকেন দিয়ে আপনারা টোকেন আর্ন করতেছেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি যদি সুপার পাসে যাই, এখানে কিন্তু আমি 2 লক্ষ টোকেন স্ট্যাক করেছি এই টোকেনগুলো আর্ন করার জন্য। এখন আমি এখান থেকে প্রতি ঘন্টায় কিন্তু টোকেন ক্লেম করতে পারতেছি। এর পাশাপাশি আমি যদি রেগুলার যাই, এখানেও কিন্তু আমি অনেকগুলো টোকেন স্ট্যাক করেছি এই টোকেনগুলো আর্ন করার জন্য। এখন এই টোকেনগুলো আমি ক্লেম করতেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে যারা যারা টোকেন স্ট্যাক করেছেন, আপনাদেরকে আর 5 দিন 19 ঘন্টা সময় আছে। এর আগেই কিন্তু আপনাদেরকে টোকেনগুলো আনস্ট্যাক করে ফেলতে হবে এই জায়গা থেকে, এবং আনস্ট্যাক হয়তো আপনারা করতে পারেন, তবে তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ শেষের দিকে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার টোকেন চলে যাবে তাদের কাছে এবং আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন না। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি যদি রেগুলার পাশে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনস্ট্যাক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অপশন, এখানে যদি আমি ক্লিক করি আমার টোকেনগুলো আনস্ট্যাক হয়ে যাবে। তারপরে সেই টোকেনগুলো চলে আসবে কোথায়? আমার রেগুলার ব্যালেন্সের মধ্যে। তো আপনারা যারা যারা স্টেক করেছেন, আপনারা সকলেই এই টাইম শেষ হওয়ার আগে এখান থেকে এবং রেগুলার থেকে টোকেনগুলো আনস্ট্যাক করে ফেলবেন। আদারওয়াইজ যদি সময় মতো না করেন তাহলে কিন্তু আপনার টোকেন চলে যাবে তাদের কাছে এবং আপনি এখান থেকে কোনো এয়ারড্রপই পাবেন না। তাই আবারও বলতেছি, এই সময় শেষ হওয়ার আগে টোকেনগুলো ব্যাক নিয়ে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি স্টেকের বিষয়। এখন কথা হচ্ছে, তারা গতকালকে কিন্তু আপডেট দিয়েছে, দেখতে পাচ্ছেন জানুয়ারির 23 তারিখ বলেছে, এবং এই দিনে দেখেন তারা কি বলতেছে, উই থ্রিল অ্যানাউন্স দিস এক্সাইটিং নিউজ, এমডক্স টিজি অফিসিয়ালি সেট ফর জানুয়ারি 23, মানে জানুয়ারি 23 তারিখে আমরা এখান থেকে টোকেন পেতে চলেছি আমাদের এক্সচেঞ্জের মধ্যে। এর পাশাপাশি তারা আরও বলেছে, দেখেন, MDOX will be listed on major CEX exchanger. The exchange names will be revealed soon. খুব শীঘ্রই তারা বিভিন্ন এক্সচেঞ্জারের নেমও রিভিল করবে, যে কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে তারা লিস্ট করতে যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু অনেকে এক্সাইটেড, অনেকে ভাবতেছেন এবং বলতেছেন যে মানিডক্স বাইন্যান্সে লিস্ট হবে। দেখেন, এটার অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কনফার্ম হওয়া যাচ্ছে না যে মানিডক্স কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হচ্ছে। তবে ধরে নিতে পারেন, এটা আমি জাস্ট এমনি বলছি, 100% যে শিওর হবে বিষয়টা এমন না। এটা BingX, Get.io এবং Bitget-এর মধ্যে লিস্ট হওয়ার চান্স অনেকটাই বেশি। এরপরে যদি কপাল ভালো থাকে তাহলে বাইবিট এবং বাইন্যান্সে হতে পারে, কিন্তু আপাতত আপনারা ধরে নিতে পারেন Get.io, BingX, Bitget এবং মেক্সির মধ্যে এরকম এক্সচেঞ্জারগুলোর মধ্যে লিস্ট হওয়ার চান্স অনেকটাই বেশি। তবে এখন দেখা যাক তারা খুব শীঘ্রই যত রিভিল করবে এক্সচেঞ্জারের নেম, কোন কোন এক্সচেঞ্জার আনে সেটা দেখি আমরা বুঝতে পারবো। তবে আপনার মতামত কি, কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে লিস্ট হতে পারে মানিডক্স, সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরপর তারা দেখেন, সেভ দ্য ডেট, জানুয়ারি 23 ইজ গোয়িং টু বি হিউজ, থ্যাংক ইউ অল ফর অ্যামেজিং সাপোর্ট, উই শেয়ার মোর আপডেটস সুন। খুব শীঘ্রই তারা আরও আপডেট আমাদের সাথে শেয়ার করবে। সো আমরা মোটামুটি কনফার্ম হতেই পারি এই মাসের 23 তারিখে মানিডক্স থেকে আমাদের টোকেন দিচ্ছে এবং এটা লিস্ট হতে যাচ্ছে। সো এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা কমেন্টস করে জানান, এবং আপনার কাছে কত টোকেন আছে মানিডক্সে সেটাও কমেন্টস করে জানাবেন। আমি দেখতে চাই কার কাছে কত টোকেন আছে। এখন শেষ সময় আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা রিসেন্টলি খেয়াল করে দেখছেন মানিডক্সে যে পরিমাণ টোকেন দেওয়া হয়েছে মানুষদেরকে, সেই হিসাব করতে গেলে কিন্তু মানিডক্সের প্রাইস যে এক্সপেকটেশন সেটা কিন্তু অনেক লো মনে হচ্ছে, কারণ এত পরিমাণ টোকেন দেওয়া হয়েছে মানুষদেরকে। সো হয়তোবা তাদের সাপ্লাই অনেক বেশি হবে, আর সাপ্লাই যত বেশি হবে ততই কিন্তু টোকেনের প্রাইস কম হবে। তো আপনার কি মনে হচ্ছে মানিডক্সের টোটাল সাপ্লাই কত হতে পারে এবং এক্সপেকটেশন প্রাইস কত হতে পারে, সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই আপনাদের কার কেমন ধারণা এই মানিডক্স নিয়ে। এবং আমার বিষয়ে যদি বলেন যে মানিডক্সের প্রাইস কত হতে পারে সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। কারণ সব ধরনের আপডেট এবং বিভিন্ন প্রেডিকশন প্রাইস কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপেই শেয়ার করে থাকি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি মানিডক্স নিয়ে আপডেট। তো আপনারা কারা কারা এক্সাইটেড লিস্টিং নিয়ে সেটা কমেন্টস করে জানান, এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।